31st নাইট ফানুস নয়, এবার সচেতনতা হোক উৎসবের মূল বার্তা। বছরের শেষ দিন অর্থাৎ 31st নাইট পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর একটি বিশেষ উপলক্ষ। পাশ্চাত্য থেকে আগত এই সংস্কৃতি এখন বাঙালির উৎসবপ্রিয় মনেও জায়গা করে নিয়েছে। নানা আয়োজন, আতশবাজি, পটকা এবং ফানুস দিয়ে এই রাতকে উদযাপন করা হলেও আনন্দময় এই আয়োজনে কখনো কখনো মৃত্যুর ফাঁদও তৈরি হচ্ছে, যা ভাবনার বিষয়। প্রতি বছরই ফানুসের কারণে ঘটছে নানা দুর্ঘটনা। 2023 সালের শুরুতেই ফানুস ও আতশবাজির কারণে আনুমানিক 19,75,000 টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী আগুনে পড়েছে ঘরবাড়ি, দোকান, এমনকি চলতি মেট্রো রেলও। গত বছরের 31st নাইটে প্রায় 100টির অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতবার সতর্কতা এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটছে? ফানুস উড়ানোর আনন্দের জন্য কারো জীবন এবং সম্পত্তির হুমকির মুখে ফেলা কি সঠিক? ঢাকা মহানগর পুলিশ প্রতি বছরই 31st নাইটের আগে আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করে। তবুও মানুষ এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আনন্দ উদযাপনে ব্যস্ত থাকে। বৈদ্যুতিক তারের জঙ্গল ঘেরা শহরে ফানুস ওড়ানোর বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, অথচ এই বিষয়টি অনেকেই আমলেই নেয় না। আমাদের প্রত্যেকের উচিত অন্যের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আনন্দ উদযাপন করতে গিয়ে তা যেন কারো জন্য শোকের কারণ না হয়। ফানুস উড়িয়ে শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি না করাই বুদ্ধিমানের কাজ। ফানুসের ইতিহাস বহু পুরনো। এটি চীনের সংস্কৃতি থেকে উদ্ভূত, যেখানে এটি আকাশে লন্ডন বা আকাশ মোমবাতি নামে পরিচিত। বৌদ্ধ ধর্মেও ফানুসের ব্যবহার রয়েছে। গৌতম বুদ্ধের স্মরণে বৌদ্ধরা পবিত্র চৈত্রের উদ্দেশ্যে ফানুস উড়িয়ে থাকেন। তবে এটি একটি ধর্মীয় রীতি এবং বিশেষ দিনে পালন করা হয়। এখন যেখানে উৎসবের অংশ হিসাবে ফানুস উড়ানো হয়, যা মূলত এর ঐতিহ্যগত ভাবনার সঙ্গে অসঙ্গত। ফানুস আনন্দ উদযাপনের প্রতীক হতে পারে, তবে এর ব্যবহার সচেতনতা অত্যন্ত জরুরি। আনন্দময় উদযাপন হোক নতুন বছরের বার্তা। ফানুসের পরিবর্তে এমন উদযাপন বেছে নেওয়া উচিত যা নিরাপদ এবং পরিবেশ বান্ধব। আমাদের সচেতন উদ্যোগই পারে 31st নাইটকে সত্যিকার অর্থে আনন্দময় করে তুলতে। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।